আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আজকে দেখাবো নতুন একটা এপিসোড, যেটা খুব সুন্দর একটা ভিডিও হতে যাচ্ছে। যারা এ ধরনের প্রবলেম ফেস করেন বা এরকম প্রবলেম ফেসে সম্মুখীন হয়েছেন, যে মানে কিভাবে আপনাদের কিবোর্ডের ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করবেন। এই সমস্যাটা খুবই বেশি হয় তাদের ক্ষেত্রে, যারা দেখা যায় যে আমাদের নতুন কোনো ল্যাপটপ কিনছেন বা সেকেন্ড হ্যান্ড কোনো ল্যাপটপ কিনছেন। দেখা যায় অনেক সময় ইউনাইটেড কিংডম অথবা যেটা বাংলাদেশে ব্যবহার করছে। তো বাহিরের বিশেষ করে কোম্পানিগুলো ওদের সেটআপ অনুসারে দিয়ে থাকে। তো এইটা আসলে আমাদের দেশে এটা কিভাবে সেট করতে হয় এই কিবোর্ড ল্যাঙ্গুয়েজটা। তো আমি যদি শিফট চেপে যদি দেই, সেখানে এর পরিবর্তে কিন্তু আমাদের অ্যাপস্ট্রফি ডট উঠছে। হুম? তো আসলে আবার যদি শিফট চেপে যদি ডটে প্রেস করি, তাহলে দেখবেন এখানে উঠছে। দিস ইজ দ্য প্রবলেম। আবার যখন শিফট চেপে হ্যাশ প্রেস করি, তাহলে কিন্তু এখানে যে ল্যাঙ্গুয়েজটা উঠছে, যে ক্যারেক্টারটা, এটা হচ্ছে আমাদের হ্যাশের জায়গায় এটা উঠছে। তো এই ধরনের প্রবলেম যাতে না হয়, সেজন্য আমাদের কিবোর্ড ল্যাঙ্গুয়েজ সেট করতে হবে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমি শুরু করি যে কিভাবে এটা চেঞ্জ করতে হবে। তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, স্ট্রেটলি চলে যাবেন, এখানে উইন্ডোজ আইকনে ক্লিক করবেন সেটিংসে, অথবা এখানে আপনারা লিখতে পারেন সেটিংস, যেটা সহজ বিষয়, এস ই ডাবল টি আই এন জি। সেটিংস লিখলে কিন্তু এরকম চলে আসবে। আমি ক্লিক করলাম ওপেনে, দেখতে পাচ্ছেন যে আহ, অনেকগুলো অপশন আছে সিস্টেম ডিভাইস। তো এর মধ্যে থেকে টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন, এটা টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। তো আমি এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পাবেন যে এখানে অনেকগুলো অপশন আছে, যে কারেন্ট ডেট, ইটিসি ডেট দেওয়া আছে। তো আপনি ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন, ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পরে আপনি এই ধরনের অপশন দেখতে পাচ্ছেন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ ডিসপ্লে ল্যাঙ্গুয়েজটা দেওয়া আছে ইংলিশ ইউনাইটেড কিংডম। তো আমার আসলে ইংলিশ কারণে কিন্তু এই ধরনের সেট আপ হচ্ছে। তো আমি এখানে হচ্ছে আমি ইউএসটা সেট করব। তাহলে ইউএসটা সেট করলে কিন্তু আমাদের এই কিবোর্ডের সমস্যার সমাধানটা হয়ে যাবে। তো আমি এর জন্য আপনাকে এই অ্যাডেড ল্যাঙ্গুয়েজে ক্লিক করতে হবে। ওকে? তো অ্যাডেড ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর এখানে সার্চ করবেন। এখানে অনেক অপশন আছে। স্ক্রল করে যেতে অনেক সময় হবে। তো আমি এটাকে না করে সময় কম লাগার জন্য আমি এখানে লিখব ইউএস। ইউএস। তো ইউএস লেখা দেখতে পাচ্ছেন এখানে ইউনাইটেড স্টেট। তো একটু বলে রাখি, এখানে আসলে যে বিষয়গুলা, তো আপনাদের এরকম থাকতে হবে সবগুলা। এরকম টাইপের। তো এরকম টাইপের যদি হয়, তাহলে আপনার এটা কাজ করবে। এই হচ্ছে ল্যাঙ্গুয়েজটা। আর যদি এরকম থাকে, তাহলে এটা কিন্তু কাজ করবে না। দেখতে পাচ্ছেন এখানে কিছু আইকন আমাদের শো করছে না, যেমন আমাদের মাইক্রোফোনের। তো এরকম সব যদি আইকন শো করে, তাহলে কিন্তু কাজ করবে। বাট যদি এরকম থাকে, তাহলে তো কাজ করবে না। এরকম থাকলে কাজ করবে না। তো আমি এখানে ক্লিক করছি, নেক্সট অপশনে ক্লিক করব। এরপরে এই কিবোর্ডটা আমরা ইনস্টল করব। ওকে? তো ইনস্টল করছি, একটু সময় নেবে। তো ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। আসলে যাদের সমস্যা হয়, তারাই শুধু বোঝে যে সমস্যার মানে পানিশমেন্টটা কেমন হয়। তো একটু ধৈর্য সহকারে ভিডিও দেখবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটা রিকোয়েস্ট থাকবে। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, সবাইকে জানার সুযোগ করে দিবেন। তো এখানে কিছু সময় নিচ্ছে, আমরা একটু হোল্ড করি। তো আমার আসলে এটা কিন্তু অলরেডি আমাদের ডাউনলোড হয়ে গেছে। সো এখানে আমি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ইয়েস সাইন আউট নাও। তো সাইন আউট নাও যদি আমি ক্লিক করি, তাহলে আমার হচ্ছে এখানে এটা ক্লিক করতে হবে, ইয়েস সাইন আউট নাও। তো সাইন আউট করার পরে আমরা হচ্ছে এবার দেখবো যে আমাদের এই কাজটা মানে কিবোর্ড আমাদের যে সমস্যা ছিল এটা সলভ হয় কিনা। তো আমি এখানে একবার সেটিংসে যাচ্ছি, সেটিংসে গিয়ে দেখি সব ওকে আছে কিনা। ওকে? তো ল্যাঙ্গুয়েজ এখানে যেতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ। তো এইখানে যে বিষয়টা আছে উইন্ডোজ ডিসপ্লে, এখানে উইন্ডোজ ডিসপ্লেটা অবশ্যই কিন্তু ইউনাইটেড স্টেট দিবেন। ওকে? তো ইংলিশ স্টেট যদি দেওয়া নেওয়া থাকে, ঠিক এগুলো প্রত্যেকটাতে আপনারা এই ইংলিশ ইউনাইটেড স্টেট দিয়ে রাখবেন। এই যে এখানে ইংলিশ ইউনাইটেড স্টেট দেওয়া থাকবে, প্রত্যেকটাতে এভাবে রাখবেন। এখানে যেন ফরম্যাটটাও যেন স্টেট থাকে, কিবোর্ডে এটাও যেন স্টেট থাকে, স্পেসটাও যেন স্টেট থাকে, না স্যার কিন্তু এটা আসবে না। তো আমি এখন নিচে যদি যাই,
নিচে যে দেখতে পাচ্ছেন এখানে এই যে ইনিশিয়াল স্টেজে কিন্তু এটা থাকতে হবে, এটা না স্যার কিন্তু এটা আসবে না। এবং এই যে অ্যাডেড ল্যাঙ্গুয়েজ যেটা করছিলাম যে এখানে, তো আমরা যেহেতু এখানে যদি আমি ক্লিক করি, এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। ঠিক এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি যেটা আসলে দেখাতে চাচ্ছি, অনেক সময় এখানে আসতে নাও পারে। এই যে এখানে এই যে এইগুলো থাকবে না, হ্যাঁ? মাইক্রোফোন, তারপরে এই যে উইন্ডোজ ডিসপ্লে যে ইয়াটা টেক্সট টু স্পিচটা, তারপর হচ্ছে মাইক্রোফোনের, এবং হচ্ছে এটা যে রাইটিং, হ্যান্ড রাইটিং, এবং এটা যে দেখাচ্ছে যে বেসিক টাইপিং ইনস্টল। তো এইগুলা যদি না থাকে তাহলে কিন্তু আপনি যতই ইনস্টল করেন কাজ হবে না। তো এইগুলো যদি থাকে, তাদের অনেক সময় দেখা যায় এগুলো থাকবে না। তো যদি না থাকে তখন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে অপশনে যাবেন। অপশন যাওয়ার পর দেখতে পাবেন এখানে যে এই বলছে ডাউনলোড। এখানে ডাউনলোড অপশন থাকবে, ল্যাঙ্গুয়েজ প্যাকের এখানে ডাউনলোড থাকবে, হ্যান্ড রাইটিং এর ডাউনলোড থাকবে, স্পিচ এখানে ডাউনলোড থাকবে। প্রত্যেকটা ডাউনলোড করে নিবেন। নেওয়ার পরে আমাদের এই যে এইখানে এই যে স্ক্রল করে দেখতে দেখাচ্ছি, এখানে যেন অবশ্যই ইউনাইটেড স্টেট ইন্টারন্যাশনাল থাকে কয়টা। যদি এটা না থাকে তাহলে এখানে গিয়ে আপনি সুন্দর করে এটা সার্চ করে এই ইন্টারন্যাশনাল কয়টা থাকবে ক্লিক করলে কিন্তু চলে আসবে। হ্যাঁ, তারপর একটা রিস্টার্ট দিবেন, এবং রিস্টার্ট দেওয়ার পরে অবশ্যই এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি এখন দেখতে পাচ্ছি যে এখানে যেহেতু আমার দুইটা দেওয়া আছে ল্যাঙ্গুয়েজ, তো আমার একটার দরকার নেই, সেটা হচ্ছে ইউনাইটেড কিংডম, এটা আমার দরকার নেই। সো এটাকে আমি রিমুভ করে দেবো। ওকে, তো আমি এখানে রিমুভ করে দিচ্ছি। ওকে, আমার এখানে ফুলফিল কিন্তু কাজ কমপ্লিট। তো এখন এটা কাজ শেষে আমরা এখন টেস্ট করব যে আমাদের আসলে রাইটিংটা ঠিক আসে কিনা। হ্যাঁ, তো আমি যে শিফট চেপে যদি আমি এত রেট চাপি, আমার কিন্তু এখানে যদি আমি শিফট চেপে যদি চাপি কিন্তু এখানে অ্যাট দ্য রেট হচ্ছে। যদি হ্যাশ চাপি শিফট ধরে সেটা হচ্ছে আমার অ্যাট দ্য রেট পরিবর্তে ডট হইতো। তো এখন দেখি ডট শিফট ধরে এটা আসে কিনা। দেখতে পাচ্ছেন যে আমার ডটটাও কিন্তু আসছে। সো থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য, ভিডিওর সাথে থাকার জন্য, এবং আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো অন্য একটা এপিসোডে বা অন্য একটা ভিডিও দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবেন।